ভুট্টা এমন একটি খাবার যেটা আগুনে ঝলছে সামান্য লবণ মেখে খেতেও দুর্দান্ত লাগে। আর যদি বানিয়ে ফেলা যায় মুচমুচে ভুট্টার পাকোড়া তাহলে তার কথা বলাই বাহুল্য। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে থাকছে মুচমুচে ভুট্টার পাকোড়া। বর্তমানে এটা বর্ষার সিজন, আর এই সময় সাধারণত দেশি ভুট্টা পাওয়া যায়। আর আপনারা চাইলে এই ভুট্টা দিয়ে তৈরি করে ফেলতে পারেন মুচমুচে ভুট্টার পাকোড়া, আর এটা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন। ভুট্টার পাকোড়া বানানোর জন্য এখানে ফ্রেশ ভুট্টা নেওয়া হয়েছে। আমরা আজকে পাকোড়া বানানোর জন্য 2টা ভুট্টা ব্যবহার করেছি। আর ভুট্টা যখন বড় হয়ে যায় সেটা আঙুলের সাহায্যে তোলা যায়, আর এটা যেহেতু ছোট আছে সেহেতু আঙুল দিয়ে তোলাটা একটু কষ্টসাধ্য, যার কারণে এ ধরনের ছোড়া ব্যবহার করছে ভুট্টাগুলো ছাড়ানোর জন্য। ভুট্টার পাকোড়ায় আপনারা চাইলে কর্নফ্লাওয়ার, বেসন বা ময়দা ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমরা মসুর ডাল দিয়ে করছি। মসুর ডাল দেওয়ার কারণে পাকোড়াটা আরও মুচমুচে হবে। এখানে মসুর ডাল প্রায় আধা ঘন্টা পানিতে ভিজে রাখা হয়েছিল, আর এগুলো এখন বেটে নিতে হবে। আর একইভাবে ভুট্টার দানাগুলো বেটে নিতে হবে। আর এগুলো বাটা হয়ে গেলে এর সাথে আরও দিতে হবে পেঁয়াজ, মরিচ এবং রসুনের কুচি। রসুনের কুচি, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজের কুচি। পরিমাণ মতো লবণ এবং গরম মশলার গুঁড়ি, হলুদ রঙের জন্য, গোটা জিরা। এখন এগুলো ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এটা ভাজার জন্য একেবারে প্রস্তুত। এবার ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিন। তেল গরম হয়ে গেলে পাকোড়াগুলো ভেজে নিন। আমরা সাধারণত বিকেলবেলা বিভিন্ন ধরনের নাস্তা খেয়ে থাকি। একবার চেষ্টা করেই দেখুন না ভিন্ন ধরনের ভুট্টার পাকোড়া। আশা করি সকলে পছন্দ করবে।